বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছর হয়তো, প্রত্যেক বছর হয়, তাহলে এবছর হবে না কেন? কে বলছে? এবছর হবে না, ভোটার লিস্টে আপনারাই তো না বলছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না। আমি বলতে চাই এসআইআর ভারতবর্ষে নতুন নয়, এসআইআর বিগত 15 বছর আগেও হয়েছে। আজকে এসআইআর নিয়ে তৃণমূল ভয় পাচ্ছে কারণ 26 মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ তাই এসআইআর নিয়ে ভয় পাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ভুতুড়ে ভোটার অনুপ্রবেশকারী ভোটারের উপর দাঁড়িয়ে আছে। যদি বেশ বেশ বেশ, শান্ত শান্ত, এত চাচালে কারোটা শোনা যায় না। এক সেকেন্ড এক সেকেন্ড, আমি না না না, আমি সবাইকে একটা করে প্রশ্ন করবো। 4 জন রয়েছেন, আমি একটাই প্রশ্ন করবো 4 জনের কাছে। আমার হ্যাঁ নাই উত্তর চাই, ঠিক? আমার হ্যাঁ নাই উত্তর চাই, এর বাইরে আমি একটা কথা শুনতে চাই না। প্রিয়ন্তী, আমাদের রাজ্যে অনুপ্রবেশ হয় কি হয়? একদম হয়, একদম হয়, একদম একদম। তার জন্য এই পশ্চিমবঙ্গে এসআইআর চাই, কারণ বরিশালে বাঙালি আর কলকাতা বাঙালির তফাৎটা বুঝতে চাই। বেশ, এইবার আমাদের রাজ্যে নীলাদ্রিদা অনুপ্রবেশ হয় কি হয় না? বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে অনুপ্রবেশ হয় কি হয় না? হ্যাঁ কি না না, যদি অনুপ্রবেশ না হয়, আমার জানা নেই হয় কি হয় না। যদি না হয় তাহলে কাগজ দেখাতে অসুবিধে, কেউ অনুপ্রবেশকারী নেই। আপনার পয়েন্ট, কাগজ দেখান, বাস্তব সামনে আনুন। অরিজিৎ, অনুপ্রবেশ হয় কি হয় না বাংলাদেশ থেকে এই রাজ্যের মাটিতে, এবং সেখান থেকে গোটা 200% অনুপ্রবেশ হয়। আর অনুপ্রবেশ ঘটানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে জমি দেননি, যাতে ভোট ব্যাংকটা তৈরি হয়। মানুষটা এই রাজ্যে অনুপ্রবেশ হয় কি হয়? আমি তো একটা জিনিস স্টপ। আরে এই রাজ্যে অনুপ্রবেশ হয় কি হয় না? ইয়েস, রাজ্য কেন, ভারতের কোথাও অনুপ্রবেশ হয় না। ভারতের কোথাও নাকি অনুপ্রবেশ হয় না। গ্রেট, অসাধারণ। এবার আমরা কয়েকটা ছবি দেখাবো, এবার আমরা কালনার ছবি দেখাবো, এবার আমরা দত্তপুকুরের ছবি দেখাবো, এবার আমরা ক্যানিং এর ছবি দেখাবো, যেখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটে সেইখানকার স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন দেখুন। এই ফটকদারের ঠিকানা ব্যবহার করে দুই বাংলাদেশি ভারতীয়দের নথি বানিয়ে ফেলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছিল। দিয়ে ধরা পড়ে। এটা তো করছে, এখন পার্টির ব্যাপার বোঝেন না, তারা করে দেয় আমাদের আর কি বলার। এই যে এটা আমরা এখানে খাচ্ছি, আমাদের কাল্লার ভিতরে শহরে যারা আমরা আছি তারা যদি খাটি আমাদের 500-600 করা যায়, কিন্তু এরা বাইরের থেকে যে আমরা যদি 500 থেকে 1500 আসে তারা সব করে দিচ্ছে, এই পার্টি ক্ষমতা থাকে তারাই করে দেয়। কি করবো? এতে তো যারা আপনারা অ্যাকচুয়াল বাসিন্দা তাদের লস তো। কি করবো আমরা? আপনি যদি কোনো বাংলাদেশে ধরিয়ে দেন যে 2000 সালের পরে এসছে, ধরিয়ে দিলে আপনাকে বাইরে তুলে নিয়ে চামড়া ছাড়িয়ে দেবে কারা? রোলিং যারা আছে তারাই। শুনলেন, এটা ওই নির্দিষ্ট এলাকার মানুষদের বক্তব্য। তারাই কথা বলছেন, তারা বলছেন যে হ্যাঁ, বাইরে থেকে লোক আসে, হঠাৎ করে চলে যায়, খুঁজে পাই না, তাদেরকে আর দেখতে পাই না। 10 বছর 15 বছর ধরে আছে, আমরা তো জানতামই না এরকম ঘটনা ঘটছে। এটা হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। তাহলে এসআইআরটা হতে সমস্যাটা কোথায়? এসআইআর হতে দিতে এত বাধা কেন? আরে ভাই, আমি যদি জানি কোনো অনুপ্রবেশ হয় না মানুষ তার কথা অনুযায়ী, আমি যদি জানি সব ঠিক আছে আমার কাছে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, সব সত্যি সামনে চলে আসুক। সেটা কেন হচ্ছে না? এখানে বেশ কিছু দাদা, এসআইআর হওয়া উচিত। আমার তো মনে হয় হওয়া উচিত। আপনার মনে হচ্ছে উচিত? দাদা, এসআইআর হওয়া উচিত কি উচিত? হওয়া উচিত। হওয়া উচিত। আচ্ছা, বেশ বেশ। এইবার আমি 2 জন ব্যক্তি, সাধারণ মানুষ এসেছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তারা বলছে যে হ্যাঁ, এসআইআর হওয়া উচিত। এইবার আমাকে বলুন মানুষটা, যখন নিয়োগ করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বিএলও হিসেবে, এর প্রয়োজনীয়তা কেন পড়ছে? যারা স্থায়ী সরকারি কর্মচারী আছে তারা বিএলও হিসেবে কাজ করুক, কি সমস্যা? এটা তো আমাদের রাজ্য সরকারের, এটা আমাদের চিন্তা ভাবনা। কি চিন্তা ভাবনা? সবাই রাজ্য সরকারকে কি চিন্তা ভাবনা? তাদের মতো করে, মানে কোনটা চিন্তা ভাবনা? মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন তোমরা কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারী হয়ে কাজ করো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছে। কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় বিএলআরওদের ভয় পেতে শুরু করেছেন, কারণ তারা যদি নিরপেক্ষভাবে ভোট চালনা করে, অবিলম্বে এসআইআর হলে ওই তৃণমূল কংগ্রেসের সরকারের পতন ঘটবে 2026 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কিত, কনফিডেন্ট, একদম একমত। না হলে অভয়ার মাকে তুমি কনফিডেন্ট প্রিয়ন্তী যে যদি এসআইআর হয়, যদি বিএলওরা ঠিকঠাক কাজ করে, তাহলে সমস্যা হয়ে যাবে? একদম একদম 100% শিওর। কেন, প্রতিটা বুথে যে পরিমাণে অনুপ্রবেশকারীদের ভোটার সংখ্যা বেড়েছে আর মৃত ভোটারের উপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে এসআইআর হলে বিএলওরা যদি সঠিকভাবে কাজ করে, নিরপেক্ষ কাজ করে, এবং নির্বাচন কমিশন যদি সেটা করাতে পারে, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 26-এই বিসর্জন যাবে, 26-এই বিসর্জন যাবে। আমি নীলাদ্রি